ভোটের জন্য একটা বিড়িও খাওয়া যাবে না। টাকা পয়সা সবারটা খেলাম, কিন্তু ভোটটা আমার যাকে মন চায় তাকে দিলাম। কেউ যদি ঘুষ দেয় এবং ঘুষ খায়, উভয়ে জাহান্নামে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এখন বর্তমান যে ভোটের সময় আছেন, আপনারা 10 ভাইয়ের টাকা নিচ্ছেন আর এক ভাইকে ভোট দিচ্ছেন। এখন ভোট দিতে গিয়ে আপনি কার ভোট দিবেন সেটা কিন্তু এখনো আপনি স্থির করেননি। আর এইভাবে আপনি একাধিক মানুষের টাকা নিয়ে আপনার পকেটে রাখছেন, ভোটটা দিবেন আপনি আরেকজনকে। তাহলে এখানে কি আপনার গুনাহ হবে? এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা চলবে আজকের ভিডিওতে। এই ভিডিওটি দেখলে আপনি আর কখনো কারোটে একটি টাকা নিবেন না আর একটি টাকার বিনিময়ে ভোট দিতে যাবেন না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে আসি। সামনে তো নির্বাচন, আমাদের বিভিন্ন রকম জিনিস দেওয়ার কথা বলতেছে এবং টাকাও দিতে চায়। এখন কথা হচ্ছে, আমি টাকা নিব, কিন্তু আমার মনে যাকে ভোট দেওয়ার কথা আছে তাকেই ভোট দিব। এই টাকা নেওয়া সিস্টেমে জায়েজ আছে কিনা? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকেই আছে যারা টাকা দেয়, বিভিন্ন জায়গাতে টাকা নেয়, যে যা দেয় সব নিয়ে নেয় আর সবাইকে বলে ইনশাআল্লাহ। আপনি সারা ডানেও কিছু দেখি না, বামেও কিছু দেখি না। আবার ওরা জিজ্ঞাসা করছে, কিরে তুই সবাই রে যে ইনশাল্লাহ বলছিস? বলছে টাকা সবারটা নিয়ে নিব, যারটা তাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। হারাম আলা কুল্লি হাল হারাম। হারাম কখনো হালাল হতে পারে না। আপনার জন্য ভোট একটা আমানত। ওই আমানত আপনি বিভিন্ন জনের কাছ থেকে হারাম খাচ্ছেন, খাই আপনি এক জায়গায় দিবেন, এই সুযোগ নাই প্রিয় ভাইরা। আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে তাদেরকে বলে দিবেন, আপনি আপনার ইশতেহার, আপনার যোগ্যতা, আপনার অবস্থান আমাকে জানান। আমি সচেতন মানুষ হিসেবে ইনশাআল্লাহ যদি আপনারটা পছন্দ হয় তাহলে আপনাকে ভোট দেব। কিন্তু টাকা খাইলেন আর আপনি ইচ্ছা মতো আপনার মতো করে ভোট দিলেন, তাহলে আপনার এটা একটা কবিরা গুনাহ করলেন। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। কেউ যদি ঘুষ দেয় এবং ঘুষ খায়, উভয়ে জাহান্নামে যাবে। অতএব খবরদার, উৎকোচ গ্রহণ করা যাবে। ভোটের জন্য একটা বিড়িও খাওয়া যাবে না। যাবে তো না? অন্য সময় বিড়ি খাওয়া যাবে তো না? অনেকেই বলছে ভোটের সময় খাওয়া যাবে না, নিজের টাকায় কিনে খাওয়া যায় তো না? খবরদার, এই ভোট, বিড়ি, চা কোনো কিচ্ছু আপনি নিতে পারবেন না। আর আপনি যোগ্য প্রার্থী, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, এই আমানতটা আপনার কাছে যদি আসে, আপনি বিবেচনা করে আপনি আপনার বিবেচনায় দিবেন। টাকা পয়সা সবারটা খেলাম, কিন্তু ভোটটা আমার যাকে মন চায় তাকে দিলাম। এটা কোনো ইসলামী ডায়লগ নয়, এটা শয়তানি ষড়যন্ত্র। তো দেখছেন, আপনার ছোট্ট প্রশ্নটি এখানে সলভ হয়ে গেল। আপনি 10 ভাইয়ের টাকা নিয়ে খাইলেন আর এক ভাইকে যা ভোট দিলেন, এটা কিন্তু আপনার একদম পুরোটাই হারাম খাওয়া হলো। আপনি নিজের বিবেককে নিজে একবার প্রশ্ন করে দেখেন। 10 জনের পাকে খুঁজলেন, 10 জনে আপনাকে টাকা দিল, আপনি 10 জনকে ইনশাল্লাহ বলে দিলেন, দিয়ে বললেন যে আপনাকে আমি ভোটটা দিয়ে দিব। এখন আপনি এমন পরিস্থিতির শিকার হয়েছেন, আপনি 10 জনকে খেয়ে একজনের কাছে ভোটটা দিয়ে দিলেন। আপনি সম্পূর্ণ টাকাটা হারাম খেলেন। আর হারাম টাকা খাইলে আপনার মরার পর কি হবে সেটা আপনি একবার চিন্তা করে দেখবেন। তো বেশি দূরের কথা বাড়াচ্ছি না, আপনারা ভিডিওটি শেয়ার দিবেন যারা এরকম কাজের মধ্যে নিযুক্ত আছে। এবার যারা ভুল করছে, গতবার যেন ভুল না করে, এই জন্য ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন। 10 ভাই দেখে সতর্ক যেন হয়ে যেতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।